যদি হয় সেটা বিচারে আদালত সেটা সিদ্ধান্ত নেবেন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যদি হয়, মিথ্যা মামলা যদি হয়, তাদের সাজা হবে না। তাহলে তাদের বিচার ফেস করতে তাদের সমস্যাটা কোথায় এটা আমার জানা নেই। হ্যাঁ, একটি প্রশ্ন উঠতে পারে, হয়তো ব্যারিস্টার ওয়াসিম বলতে পারেন যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে। যদি সেই প্রশ্নটা থাকে, তারা যখন ক্ষমতায় ছিলেন সেই প্রশ্নটা কেন দূর করেন নাই? আমরা অসীম ভাইয়ের কাছে এই প্রশ্ন নিয়ে আসব, তাহলে তো এই প্রশ্নটা উঠতে পারতো না। সুতরাং সেটা যখন তারা দূর করেন নাই, তখন এই প্রশ্নটা কতটা যৌক্তিক আমার ঠিক আমরা অসীম ভাইয়ের কাছে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আসবো খালেদা জিয়ার এই মামলার প্রশ্নের উত্তর নিয়ে। দেখছেন বাংলাদেশ এখন। আলোচনায় ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাটির বিষয়ে। শহীদ ভাই, আপনি বলছিলেন যে বিএনপির কাছে কিছু আপনার প্রশ্ন আছে। একটা প্রশ্ন সেটা বললাম যে তারা কেন মামলাগুলো ফেস করেন না, বিচার ফেস করেন না। আর একটা প্রশ্ন সরকারের কাছে, যে আমরা দেখলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে এর আগে তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে যেই সমস্ত মামলা হয়েছিল সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা বলে সেগুলো সব প্রত্যাহার করে নেওয়া হলো। পক্ষান্তরে সরকারি দল ছাড়া, বিশেষত আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো, বিশেষত বিরোধী দল বিএনপি সহ, তাদের বিরুদ্ধে কোনো মামলা প্রত্যাহার করা হয়েছে এরকম আমার জানা নেই। আপনার জানা আছে কিনা? একটি মামলা সম্ভবত মওদুদ আহমেদের বাসায় যে সেই একটি মামলা ছাড়া আর কোনো মামলা প্রত্যাহার করা হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং এই ক্ষেত্রে যে বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয় যে বিচার প্রক্রিয়া স্বচ্ছতা, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাধীনতা, সেই প্রশ্নটার আবার একটা যৌক্তিকতা পাওয়া যায়। সুতরাং এই জায়গাগুলো আমাদের নেতা নেত্রীদের ঠিক করতে হবে। যারা ক্ষমতায় থাকবেন তারাও বিচার কেন ফেস করেন না? বিচার ফেস করে মামলা কেন প্রত্যাহার করতে হবে? তারা বিচারে গেলে যদি মিথ্যা মামলা হয় বেকসুর খালাস পাবেন। সুতরাং তারা বিচার ফেস করবেন, সেটা আমার প্রত্যাশা। এবং তা না হলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা আওয়ামী লীগ বিএনপি করি না, আমাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয় সেই মামলা তো প্রত্যাহারের কোনো সুযোগ দেখি না, যেহেতু আমরা কোনো দল করি না। এরপরে বিএনপি ক্ষমতা আসলাম, নিশ্চয় আমাদের বিরুদ্ধে কোনো মামলা হলে সেই মামলা প্রত্যাহার করবে না। সুতরাং মামলা হলে সেই মামলা বিচার মাধ্যমে নিষ্পত্তি হবে। এই মামলাটি আসলে এখন পরিণতি, আজকে আমরা জানি যে যখন লিপ্ট আপিল খারিজ হয়ে গেল তখন নিম্ন আদালতে চলতে আর বাধা নেই। সেক্ষেত্রে এখন খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার মামলাটি আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে? এখন এই মামলা তো আমার জানা মতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে, অর্থাৎ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং এখন সাক্ষ্য প্রমাণাদির মধ্য দিয়ে যদি সরকার বা প্রসিকিউশন বা দুর্নীতি দমন কমিশন তারা যদি প্রমাণ করতে পারে যে তিনি অপরাধী, তাহলে তার সাজা হবে। আর যদি খালেদা জিয়া প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী না এবং প্রসিকিউশন বা দুর্নীতি দমন কমিশন যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে উনি বেকসুর খালাস পাবেন। অসীম ভাই, ম্যাডামের দুটো মামলা আজকে আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন, দুটো আপিল, লিপ্ট আপিল। আমার প্রশ্ন হচ্ছে যে শহীদুজ্জামান ভাই যে প্রশ্নটা তুলেছেন যে মানে তাড়াতাড়ি হয়েছে কিনা, মানে আপনার খুব তাড়াতাড়ি হয়েছে বা হিয়ারিংটা, আমি একটা জিনিস মানে শহীদুজ্জামান ভাইয়ের কাছে মানে আমার একটা প্রশ্ন থাকবে। এরশাদ সাহেবের রাডার ক্রয় সংক্রান্ত মামলার বিচার শেষ হয়ে জাজমেন্টের জন্য ছিল 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে। শহীদুজ্জামান ভাই, আমার যদি ভুল না হয়ে থাকে সেটা ডেফার করা হয়েছিল কিনা, প্রথম কথা এটা। পরবর্তীকালে সেটাকে রিট্রায়ালের জন্য আনা হয়েছে কিনা। আজকে প্রায় 5ই জানুয়ারি নির্বাচন শেষ হয়ে গেছে এবং যেদিন থেকে ডেফার করা হয়েছে, নতুন জাজ নিয়োগ করা হয়েছে, করার পরে ডেট একটার পর একটা পরিবর্তন হয়ে আজকে প্রায় বছর খানেক হয়ে গেছে। এরশাদ সাহেবের সে মামলার কোনো কিছু আপনি জানেন কিনা, এটা হলো আপনার কাছে প্রশ্ন। বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন। বিচার বিভাগের স্বাধীনতা যেটা হয়েছিল যে মাজদার হোসেনের মামলা অনেক আগেই রেজিস্ট্রেশন হয়েছিল। এটা বাদে আমাদের সংবিধানের মধ্যে কিন্তু স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে, এটা আমরা কেউই করিনি। তত্ত্বাবধায়ক সরকার যখন 1/11 সময় এসছে তখন কিন্তু সেটা আপনার একটা ইফেক্টিভ অবস্থায় এসছে। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম ছিল, যারা বিচার বিভাগের স্বাধীনতাটাকে এনশিওর করেছেন, সে সময় কি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছিল কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যদি আপনি বিশ্বাস করেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, তাহলে জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব বলেছিলেন যে বিচারালয়ে প্রলয় ঘটে গেছে, বিচার বিভাগ এখন একটা কাঁচের ঘর, একটা ঢিল ছুড়লে ভেঙে পড়বে। এই কথাগুলো কেন বলেছেন? তাহলে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু বিদ্যমান
দর্শক শ্রোতাদের কাছে এটা আমার প্রশ্ন থেকে গেল। আমাদের সময় মানে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা দেয়নি। আমি আপনাকে বলি, আপনি মামলা প্রত্যাহারের কথা বলেছেন, এই সরকারের যে সমস্ত নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ৮,০০০-এর অধিক মামলা প্রত্যাহার করা হয়েছে তাদের। আপনার দুর্নীতি দমন কমিশনের মামলার জন্য সুপারিশ করা হয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনকে আপনার স্বাধীন বলি। দুর্নীতি দমন কমিশনে আপনার সরকার দলীয় যারা আপনার যাদের অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, তারপরে কি হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে যে এনারা নির্দোষ, দেশপ্রেমিক সার্টিফিকেট দেওয়া হয়। আমার কথাটা হচ্ছে যে স্বাধীনতা মানে কি? সরকারের সময় এগুলো দেখে মৌখিক থাকি, স্বাধীনতা এটাই আমাদের নাকি? রেওয়াজ। না রে, আমি একটা কথা বলছি, আমি একটা উদাহরণ দিব। বিএনপি যখন ক্ষমতায় ছিল, একসময় আমার রাজনৈতিক কলিগ ছিল ছাত্র জীবনে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আহ্বায়ক, তখন একজন যুগ্ম আহ্বায়ক ছিল, পরবর্তীকালে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছে, এখন অন্য একটি অঙ্গ সংগঠনের নেতা। তার মামলা প্রত্যাহারের জন্য দেয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তার মামলাটি প্রত্যাহার হয়নি, সে ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল। আমি এটা বলছি, মহানগর ছাত্র দলের একসময় প্রেসিডেন্ট ছিল, এখন বড় একজন নেতা যুব দলের, তার মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করেনি। আমি বলছি যে বিচার বিভাগ স্বাধীন কি স্বাধীন না, স্বাধীনতা যদি থাকে, স্বাধীনতা ভোগ করাটা প্রত্যেকের উপরে নির্ভর করে। একজন বিচারক কতটুকু নির্ভয়ে কাজ করতে পারেন তার উপরে ডিপেন্ড করে। যখন বিচার বিভাগ স্বাধীন হয়েছিল তখন আমাকে একজন, আপনার ওই যে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমান সাহেবের মামলা করতে গেছি যখন, তখন একজন বলেছিল যে লার্নেড, আমার ঘাড়ে দুইটা মাথা নাই। আপনাকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে। এই যে আমরা বলছি যে সরকার এবং প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ইনস্টিটিউশনগুলো, আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, আজকে প্রধানমন্ত্রী বললেন যারাই সন্ত্রাস করুক তাকে গ্রেফতার করতে হবে। কেন এটা প্রধানমন্ত্রীকে বলতে হবে? গ্রেফতার করার অথরিটি তো পুলিশের। অপরাধ যদি সংগঠিত হয় পুলিশ করবে। তার মানে আজকে প্রধানমন্ত্রী বলেছেন এর আগে সরকার দলীয় হলে পুলিশ তাকে গ্রেফতার করতো না। এখন যখন এই যে প্রধানমন্ত্রী কত নেতিবাচক ছিল তাহলে 6 বছরে, প্র্যাকটিসটা বুঝতে হবে। গত 6 বছরে কত নেতিবাচক ছিল যে আমরা কোথায় গেছি। আজকে বাধ্য হয়ে উনি বললেন। বিএনপির সময় কি আমার মনে পড়ে না, বিএনপির সময় বেগম খালেদা জিয়া এরকম কোন আমাদের সময়, হ্যাঁ, কোন নির্দেশ দিয়েছেন কিনা? একটা কথা বলি, একটা নেক্কারজনক ঘটনা ঘটেছিল, বুয়েটের সনি হত্যা মামলার কথা মনে আছে কিনা? সেই মামলায় যারা জড়িত ছিল তাদের গ্রেফতার হয়েছে, তাদের শাস্তি হয়েছে, তাদের সাজা হয়েছে। সেই মামলা আসলে সম্ভবত এখনো ছাত্র দলের কমিটিতে আছে না, এখন তো প্রশ্নই আসে না। মনে পড়ে এখন তো কেউই নেই, এখন থাকা তো প্রশ্নই আসে না। তারা বহিষ্কৃত হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সাজা হয়েছে। আমি এই কথাটা বলছি, তফাৎটা এই জায়গাতে। স্বাধীনতা থাকলো আপনি যদি উপলব্ধি করতে না পারেন, আপনি যদি না বোঝেন, তাহলে তো আপনার সেই স্বাধীনতা তো দরকার নাই। আর আমি তো বললাম যে স্বাধীনতা আছে সে সময় যখন ব্যারিস্টার রফিকুল হক সাহেব বলেছেন, ডক্টর কামাল হোসেন সাহেব বলেছেন আইনের শাসন নাই, তাহলে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। আপনি যখন বলেছেন যে ওই বিচার বিভাগ স্বাধীন, ইন্টারিম রিজিমের সময় তারা বিচার বিভাগ স্বাধীন করেছে, আমি একটু দ্বিমত পোষণ করি যে আসলে ইন্টারিম রিজিমের সময় যে করা হয়েছে সেটা বিচার বিভাগকে স্বাধীন করা হয়নি, এবং বিচার বিভাগ আমার ধারণা মতে মানে আইনগতভাবে এখনো স্বাধীন না। এই কারণে যে বিচার বিভাগ স্বাধীনতার নামে যেটা করা হয়েছে, ম্যাজিস্ট্রেসিকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে বিচারকদের দ্বারা পরিচালনা করার ব্যবস্থাটা করা হয়েছে, যেটা আগে প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা করতেন। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতার জন্য আর বিশেষ কোনো কাজ করা হয়নি, এবং যে রায়ের ভিত্তিতে এটা করা হয়েছে সেই রায়ের মধ্যে যে নির্দেশনা, 12 দফা নির্দেশনার মধ্যে যে সুপ্রিম কোর্টের একটা মাজদা হোসেন মামলায় যে একটি স্বাধীন বিচার বিভাগের জন্য যে একটা সচিবালয় গঠনের কথা ছিল, সেটা আপিল বিভাগে বারবার বলার পরেও সেটা কিছু হয়নি। এবং এখনো প্র্যাকটিক্যালি যেটা বলা হয় যে বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি, এগুলো এখনো কার্যত সরকার নিয়ন্ত্রণ করে। কারণ আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসে, হাইকোর্ট থেকে বা প্রধান বিচারপতি যেটা করেন সেটা